পশ্চিমবঙ্গ এসআইআরে প্রচুর ফর্ম বাতিল করা হচ্ছে। আজ থেকেই চালু হলো নতুন নিয়ম। এই নতুন নিয়ম মেনে আপনারা যদি ফর্ম ফিল আপ করেন তাহলে 100% আপনার ফর্ম আর বাতিল করা হবে না। তো বন্ধুরা, কি নিয়ম চালু করা হলো আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি ইনফরমেশন জানিয়ে দিই। আপনারা প্রত্যেকেই জানেন 4 নভেম্বর থেকেই আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে এসআইআর শুরু হয়েছে, যা চলবে 4 ডিসেম্বর পর্যন্ত। আজ পর্যন্ত এখনো পর্যন্ত যেটা আমরা আপডেট পেয়েছি 3 কোটিরও ওপরে ফর্ম বিলি করেছে বিএলও অফিসাররা। পশ্চিমবঙ্গের গ্রাম থেকে শহর বিভিন্ন জায়গায় গিয়ে ভোটারদের হাতে এই এসআইআর ফর্ম বিলি করেছে। তবে এই এসআইআর ফর্ম ফিল আপ করতেই প্রচুর পরিমাণে সমস্যায় পড়ছেন বিবাহিত অবিবাহিত মহিলারা, বিশেষ করে ছেলে মেয়েরা যারা বাইরে থাকেন তারাও ফর্ম ফিল আপ করতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো এই নিয়ে নতুন নিয়ম চালু করা হয়েছে এবং বেশ কিছু স্টেপ আপনাদেরকে জানাবো কোন স্টেপে আপনারা ফর্ম ফিল আপ করলে 100% আপনার ফর্ম একদম সঠিকভাবে পূরণ করতে পারবেন। তো আসুন সরাসরি আমরা এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দিই। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হলো এনুমারেশন ফর্ম, অর্থাৎ বিএলও অফিসাররা আপনাদেরকে এই ফর্মটি কিন্তু দিচ্ছে। অনেকেই আপনারা এই ফর্মটি হাতে পেয়েছেন, আবার অনেকেই এখনো পর্যন্ত এই ফর্মটি হাতে পাননি। তবে যারা এই ভিডিওটি দেখছেন আপনারা যদি ফর্ম পেয়ে থাকেন, অর্থাৎ এনুমারেশন ফর্ম পেয়ে থাকেন, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো এই ফর্মের ঠিক কোন কোন জায়গাগুলিতে সবথেকে বেশি ভুল হচ্ছে সেগুলো আপনাদেরকে জানাবো। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, ইতিমধ্যেই এই এসআইআর এর ফর্ম নিয়ে আজ থেকেই একটি নতুন পদ্ধতি চালু হলো, সেটি হলো অনলাইন পদ্ধতি। এই অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু এসআইআর এর ফর্ম পূরণ করতে পারেন। দেখতে পাচ্ছেন আজকে ইতিমধ্যেই কিন্তু চালু করা হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর 2026। দেখতে পাচ্ছেন এনুমারেশন ফর্ম, এখানে ফিল এনুমারেশন ফর্ম লেখা রয়েছে। এখানে যদি আপনারা ক্লিক করেন স্টেপ বাই স্টেপ প্রসেস রয়েছে, সেই প্রসেসে আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। প্রথমত আপনাদেরকে লগ ইন করতে হবে নিজেদের মোবাইল নাম্বার দিয়ে, ক্যাপচার কোড দিয়ে। তারপর আপনাদের নিজেদের ইপিক নাম্বার অর্থাৎ ভোটার নাম্বার দিয়ে আপনারা সার্চ করলেই ডিটেলস পেয়ে যাবেন এবং ফর্ম ফিল আপ আপনারা করতে পারবেন। তবে অনলাইন ফর্ম ফিল আপের ক্ষেত্রেও বেশ কিছু শর্ত রয়েছে, সেগুলো আপনাদেরকে জানাবো। তার আগে আমরা দেখে নেব অফলাইন প্রসেস, অর্থাৎ প্রচুর পরিমাণে অফলাইনে বিএলও অফিসাররা আপনাদেরকে ফর্ম দিয়েছে। কোন কোন জায়গাগুলো আপনাদের ভালো করে দেখতে হবে সেগুলো আগে জানিয়ে দেব, তারপর আমরা অনলাইন প্রসেস নিয়েও একটু আলোচনা করব। প্রথমত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনারা প্রত্যেকেই জানেন অলরেডি, তবুও জানিয়ে দিচ্ছি। এখানে আপনাদের নিজেদের নাম, পাশাপাশি দেখতে পারবেন যে আপনার ভোটার নাম্বার, সেগুলো কিন্তু আগে থেকেই লেখা থাকবে। প্রথমে ওপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার যে বিএলওর ফোন নাম্বার এবং নাম, এটা কিন্তু আগে থেকে লেখা থাকবে। তারপর এই যে বক্সটি দেখতে পাচ্ছেন এখানে আপনার পার্ট নাম্বার, বিধানসভা নাম্বার, এগুলো কিন্তু লেখা থাকবে। তারপর এখানে কিউআর কোড থাকবে এবং পুরনো আপনার ভোটার কার্ডের ছবি, যেই ভোটার কার্ডটি আপাতত আপনার হাতে রয়েছে তার ছবি এখানে থেকে দেখতে পারবেন এবং এই জায়গায় রঙিন একটি ছবি আপনাদের বসাতে হবে, সেটা আপনারা আগেই জানেন এবং আমিও আপনাদেরকে আগেই জানিয়ে দিয়েছি। এবার সবথেকে ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে জন্ম তারিখ। অনেকেই কমেন্ট করছেন, গতকালকে ভিডিও দিয়েছি তারপরও কমেন্ট করছিলেন যে আমার তো ভোটার কার্ডে জন্ম তারিখ উল্লেখ নেই, XXXX রয়েছে, সেক্ষেত্রে আমি কি করব? তো সেক্ষেত্রে আপনারা আধার কার্ডে দেখবেন জন্ম তারিখ লেখা রয়েছে, সেটি দেখে বসিয়ে দিতে পারেন। যদি আপনাদের বার্থ সার্টিফিকেট থাকে তাহলে সেটি দেখিয়ে আগে বসাবেন, বার্থ সার্টিফিকেট না থাকলে আধার কার্ড দেখিয়ে আপনারা জন্ম সার্টিফিকেট কিন্তু এখানে জন্ম সালটা এখানে বসাতে পারেন। পরবর্তী আপনার আধার নাম্বার এগুলো দিতে হবে, আপনারা জানেন মোবাইল নাম্বারও এখানে দিতে হবে, সেটাও আপনাদেরকে আগেই বলেছি। পরবর্তীতে পিতা, দেখতে পাচ্ছেন পিতার নাম, এখানে অবশ্যই আপনার বাবার নাম দিতে হবে। যারা অবিবাহিত মেয়ে রয়েছেন, মহিলা রয়েছেন, তারাও কমেন্ট করছিলেন, তারাও আপনাদের বাবার নাম দিয়ে দেবেন। এবং যারা বিবাহিত রয়েছেন আপনারা
আপনাদের ভোটার কার্ড স্বামীর বাড়িতে ট্রান্সফার করেছেন, ভোটার কার্ডে আপনার স্বামীর নাম লেখা থাকলে অভিভাবক হিসাবে আপনারা কিন্তু স্বামীর নাম এখানে বসাতে পারেন, বাবার নামও বসাতে পারেন, কোনো সমস্যা নেই। এবং যার নামই এখানে দেবেন তার ভোটার নাম্বার নিচের বক্সটিতে আপনাদের দিতে হবে। তারপর মায়ের নাম, অনেকেই বলছিলেন যে আমার মা তো নেই, মারা গেছে, সেক্ষেত্রে আমি কি করব বা এখানে কি লিখব, তাহলে অবশ্যই আপনার মায়ের নাম লেখার আগে এলটি লিখে তারপরে কিন্তু আপনারা মায়ের নাম লিখতে পারেন। তবে যে অর্থাৎ বিবাহিত মহিলা যদি হয়ে থাকেন তাহলে আপনার শাশুড়ির নাম লিখবেন না, আপনার বাপের বাড়ির মায়ের নাম অর্থাৎ আপনার নিজের মায়ের নাম কিন্তু এক্ষেত্রে আপনাদের লিখতে হবে। এবং ছেলেরা আপনাদের নিজেদের মায়ের নাম লিখে দেবেন। যদি আপনার মা মৃত হয়ে থাকে তাহলে এলটি লিখে কিন্তু এই জায়গাতে আপনারা বসিয়ে দেবেন এবং পরবর্তী দেখতে পাচ্ছেন মায়ের ভোটার নাম্বার দিয়ে দেবেন। যদি মায়ের ভোটার নাম্বার না থাকে, অর্থাৎ মায়ের যদি ভোটার নাম্বার যদি আপনারা না পান সেক্ষেত্রে আপনারা না দিলেও চলবে, তো অবশ্যই বলবো যদি থাকে দিয়ে দেবেন। পরবর্তী যে অংশটি রয়েছে স্বামী বা স্ত্রীর নাম, যদি আপনারা বিবাহিত হয়ে থাকেন ছেলেরা আবেদন করলে আপনার স্ত্রীর নাম এখানে লিখে দেবেন, স্ত্রীর ভোটার কার্ডের নাম্বার দেবেন। এবং যদি মেয়েরা হয়ে থাকেন তাহলে এখানে স্বামীর নাম দেবেন, স্বামীর ভোটার কার্ডের নাম্বার দেবেন। এই জায়গাটি আপনারা প্রত্যেকেই বুঝে গেছেন, তাও আপনাদেরকে বললাম। এবার মেন অংশটা আপনাদেরকে জানাচ্ছি। যদি আপনারা বিবাহিত মহিলা হয়ে থাকেন এবং 2002 সালে আপনার ভোটার লিস্টে নাম থাকে সেক্ষেত্রে সেই 2002 সালের ভোটার লিস্ট দেখে তবেই কিন্তু আপনারা এই জায়গাটি পূরণ করবেন। আবারও কিন্তু বলছি 2002 সালের যে লিস্ট রয়েছে সেই লিস্টে আপনার নাম যদি ভুলও থাকে, ধরুন আপনার নাম অনিতা পাল, সেক্ষেত্রে আপনার নামের ক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি এখন আপনারা ভোটার কার্ড স্বামীর বাড়িতে ট্রান্সফার করেছেন এবং তখন আপনার যে পদবি সেটা অন্য হয়ে গেছে, ধরুন আপনার এখন পদবি অনিতা সাহা হয়ে গেছে, কিন্তু আগে তো ছিল 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম তো অনিতা পাল ছিল, সেক্ষেত্রে এখানে অনিতা পালই কিন্তু লিখতে হবে। সেই লিস্টে দেখতে পারবেন সম্পর্কের জায়গায় কার নাম রয়েছে, সেইখানে যদি আপনার বাবার নাম থাকে, আপনার বাপের বাড়ির বাবার নাম থাকে সম্পর্কের জায়গায়, তাহলে আত্মীয়ের নাম হিসাবে আপনাদের এখানে বাবার নাম বসাতে হবে। যদি আপনার অর্থাৎ আপনারা যদি এজেড হয়ে থাকেন সেক্ষেত্রে 2002 সালের লিস্টে যদি আপনার স্বামীর নাম থাকে তাহলে সম্পর্কের জায়গায় এখানে স্বামীর নাম দিতে হবে এবং সম্পর্ক উল্লেখ করতে হবে। স্বামীর নাম দিলে স্বামী লিখবেন সম্পর্কে, বাবার নাম দিলে পিতা লিখবেন, এটা তো আপনারা জানেন। পাশাপাশি ওপরে যে জায়গাটি বললাম এখানে আপনার 2002 সালের যে ভোটার লিস্টের নাম্বার রয়েছে সেটি বসিয়ে দেবেন। তারপর এটা জেলার নাম, রাজ্যের নাম, বিধানসভার ক্ষেত্র, বিধানসভার নাম্বার, অংশ, ক্রমিক নাম্বার, এগুলো আপনাদেরকে বসাতে হবে। যদি আপনাদের নিজেদের নাম 2002 সালের তালিকায় না থাকে তাহলে এই জায়গাটি একদম ফাঁকা রেখে দেবেন, ফিল আপ কিন্তু করবেন না। পরবর্তী জায়গাটি আসছি, একদম পরিষ্কারভাবে বুঝিয়ে দেব আপনাদের পরবর্তী জায়গাটি। এখানে ধরুন আপনার নাম তো নেই ভোটার তালিকায় 2002 সালে, সেক্ষেত্রে আপনার বাবা বা মা বা পাশাপাশি আপনার ঠাকুরদা ঠাকুরমার নাম রয়েছে, সেক্ষেত্রে আপনারা তাদের নাম এই জায়গাতে কিন্তু বসাতে পারেন। তো অবশ্যই 2002 সালে যদি আপনার বাবার নাম থাকে সেক্ষেত্রে অবশ্যই এখানে বাবার নাম লিখে দেবেন। বাবার 2002 সালে যে ভোটার তালিকায় যে অর্থাৎ ইপিক নাম্বার রয়েছে সেই ইপিক নাম্বারটি দেখে বসাবেন। আত্মীয়ের নাম বাবার নাম বসিয়ে দেবেন, অবশ্যই এখানে সম্পর্ক পিতা হবে সেটি বসিয়ে দেবেন। জেলার নাম, রাজ্যের নাম, বিধানসভার ক্ষেত্র নাম্বার, অংশ, ক্রমিক নাম্বার, এগুলো আপনাদের লিখতে হবে। সেক্ষেত্রে যদি আপনাদের বাবার নাম না থাকে, মায়ের নাম থাকে, মায়ের নাম বসিয়ে দেবেন। সেক্ষেত্রে যদি আপনার মায়ের নাম না থাকে, দাদুর নাম থাকে, ঠাকুরমার নাম থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে কিন্তু লিখতে পারেন, কোনো রকম সমস্যা হবে না। অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে যাদের ছোট থেকেই অনেকেই দাদু বা দিদার কাছে যদি আপনারা মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার দাদুর নাম বা দিদার নাম দিতে পারেন 2002 সালের, কোনো রকম সমস্যা হবে না। বাবা মা যদি মারা গিয়ে থাকে বা বাবা মার নাম 2002 সালের তালিকায় যদি না থাকে দাদু বা দিদার নাম আপনারা বসাতে পারেন, কোনো রকম কিন্তু সমস্যা এখানে হবে না। তো এই দুটি জায়গা সবথেকে গুরুত্বপূর্ণ ছিল যেটা আপনাদেরকে বোঝালাম। অনেকেই আপনারা এই দুটি জায়গায় গুলিয়ে দিচ্ছেন, অনেকেই আপনারা ফিল আপ করতে পারছিলেন না, অনেকেই বলছেন যে দাদা আমার 2002 সালে নিজের নাম নেই, তাহলে আমি এই জায়গাটা কী করবো। একদম লিখবেন না, ছেড়ে দেবেন। যদি আপনার বাবা মায়ের নাম থাকে তাহলেই এই জায়গাটি লিখবেন, যদি না থাকে বাবা বা মায়ের নাম বা ঠাকুরদা ঠাকুরমার নাম তাহলে ছেড়ে দেবেন, এই জায়গাটি একদম ফাঁকা রেখে দেবেন। শুধুমাত্র উপরের অংশটা আপনারা ভালো করে একটু ফিল আপ করবেন, এই জায়গার অংশটা আপনাদের ভালো করে ফিল আপ করতে কিন্তু হবে। তো যদি আপনারা এই জায়গাটি ফিল আপ করে এখানে দেখতে পাচ্ছেন যে সিগনেচার রয়েছে,
অবশ্যই ফর্মের নিচে আপনাদের সিগনেচার করতে হবে। এখানে যদি সিগনেচার পারেন করে দেবেন, না পারলে আপনারা বাম হাতের বুড়ো আঙুলের ছাপ দিয়ে দেবেন। পাশাপাশি যদি আপনারা ভাবেন যে বাড়ির অন্য কোনো পরিবারের আপনারা ফর্ম ফিল আপ করে জমা দেবেন, সেটিও করতে পারেন। সেক্ষেত্রে ব্যাকেটে সম্পর্ক লিখে দেবেন। আপনার যদি ছেলের ফর্ম আপনারা ফিল আপ করেন, ছেলে যদি বাইরে থাকে, কোনো রকম সমস্যা হবে না। এখানে সম্পর্ক লিখে তারিখ লিখে দেবেন। শেষ এই জায়গাটিতে বিএলওর সিগনেচার করবে এবং এই যে এনুমারেশন ফর্ম দেখতে পাচ্ছেন, এমন দুটি ফর্ম আপনাদেরকে দেবে। একটি বিএলওরা সই করে আপনাদেরকে দিয়ে দেবে এবং অপরটি আপনাদের বিএলওকে জমা দিতে হবে। এটাই হলো প্রসেস। অর্থাৎ এই প্রসেসে যদি আপনারা ফর্ম জমা দেন তাহলে 100% আপনার ফর্ম বাতিল হবে না। যেভাবে বললাম সেভাবে যদি আপনারা ফিল আপ করে জমা দেন, কোনো রকম কিন্তু সমস্যা হবে না। এমনটাই কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকেও জানিয়েছে এবং আমরাও আপনাদেরকে পরিষ্কারভাবে একদম বুঝিয়ে দিলাম। তো এ নিয়ে আপনাদের আর কোনো ডাউট নেই। আসুন পরবর্তী যে স্টেপ রয়েছে সেই স্টেপে চলে যাই। ইতিমধ্যেই আজ অর্থাৎ এই এসআরের 5 নম্বর দিনে নির্বাচন কমিশনারের তরফ থেকে অফিসিয়ালিভাবে ঘোষণা করা হয়েছে অনলাইন এনুমারেশন ফর্ম ফিল আপ নিয়ে। এই যে voters.eci.gov.in, আপনারা এই ওয়েবসাইটে আসবেন, এসেই নিচে দেখতে পারবেন ডান দিকে রয়েছে সেই জায়গাটি। অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআর 2026 ফিল এনুমারেশন ফর্ম, এই জায়গায় আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনারা কিন্তু লগ ইন পেয়ে যাবেন। তো তার আগেও যদি আপনারা এখানে লগ ইন করে নেন, লগ ইন অপশন রয়েছে, এখানে আপনারা প্রেস করে লগ ইন করতে পারেন। নিজের নাম্বার দিয়ে ক্যাপচার কোড দিয়ে লগ ইন করে নিলে আপনারা কিন্তু পরবর্তী স্টেপে চলে যাবেন। সেই স্টেপে আপনাদের ওটিপি দিয়ে, অর্থাৎ ফোন নাম্বারে তো একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি দিয়ে আপনারা যদি নেক্সট করেন, তা ওটিপি সাবমিট করেন, তাহলে দেখতে পারবেন যে একটি আপনাদের সামনে একটি বক্স খুলে যাবে। সেখানে আপনারা নিজেদের স্টেট সিলেক্ট করবেন। 12টি রাজ্যে যেহেতু হচ্ছে, সেহেতু আপনারা যদি পশ্চিমবঙ্গের অবশ্যই যারা বাসিন্দা রয়েছেন পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিয়ে পাশে দেখতে পারবেন নিজেদের ইপিক নাম্বার দেওয়ার অপশন রয়েছে। সেখানে আপনারা নিজেদের ইপিক নাম্বার দিয়ে তারপর যদি আপনারা সার্চ বাটনে ক্লিক করেন তাহলে দেখবেন আপনার ডিটেলস চলে আসবে। আপনার নাম, আপনার পার্ট নাম্বার, আপনার এসি নাম্বার, বিধানসভার নাম, আপনার বাবার নাম, সমস্ত কিছু দেখতে পারবেন। আপনাকে যে বিএলও ফর্মটি দেবে তার নাম, নাম্বার, সমস্ত কিছু কিন্তু সেখানে লেখা থাকবে। তবে এখানে দুটি শর্ত দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ যদি আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করেন তাহলে আধার কার্ডের সাথে আপনার ভোটার কার্ডের কিন্তু ম্যাচ থাকতে হবে। অবশ্যই আধার কার্ডে যা লেখা রয়েছে ভোটার কার্ডেও যদি আপনার সেম নাম থাকে, কোনো রকম যদি ভুল না থাকে, তাহলে আপনারা ফিল আপ করতে পারবেন। পাশাপাশি যদি আপনাদের ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারের লিঙ্ক যদি না থাকে তাহলে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন না। নিচে একটি অপশন দেওয়া রয়েছে ক্লিক হেয়ার বলে, দেখতে পারবেন। যদি আপনারা যে স্টেপগুলো বললাম সেই স্টেপে যাওয়ার পর নিচে ক্লিক হেয়ার অপশন পাবেন। সেখানে 2 মিনিটের মধ্যেই নিজেরাই ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করাতে পারবেন। লিঙ্ক করিয়ে মোবাইল নাম্বারটা সেখানে বসানোর অপশন থাকবে। বসিয়ে যদি আপনারা সেন্ড ওটিপি করেন, আরেকটি ওটিপি যাবে, সেটি দিয়ে দিলেই আপনাদের সামনে এই যে এসআইআর যে অফলাইন ফর্মটি দেখতে পাচ্ছেন, এরকম একটি ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে। সেটি আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে। তো বুঝতে পারলেন, একদম পুরো প্রক্রিয়াটা কিন্তু আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দিলাম। তো আজ থেকেই কিন্তু এই অনলাইনের নতুন নিয়ম চালু করা হয়েছে অনলাইন প্রসেসের, যেটা আপনাদেরকে এই ভিডিওটিতে জানালাম। থাম্বনেলেও আপনারা দেখতে পেরেছেন যে নতুন নিয়ম জারি করা হয়েছে বা চালু করা হয়েছে। তো আজ থেকে কিন্তু অনলাইনে চালু করা হয়েছে। যারা পরিযায়ী শ্রমিক রয়েছে, যারা বাইরে থাকেন, আপনারা চাইলে অনলাইনে ফর্ম কিন্তু সাবমিট করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের ফটো কিন্তু আপলোড করতে হবে, সেই অপশনও আপনারা পেয়ে যাবেন। দেখতেই পারবেন সেখানে গেলে আপনারা যে স্টেপগুলো বললাম সেই স্টেপে গেলে পরিষ্কার দেখতে পারবেন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।